নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তৈরি করব সিঙ্গারা। তাই সিঙ্গারা করার জন্য পুরটা আমি আগে রেডি করে নেব। কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। ওই তেলের মধ্যে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 1 চামচ পাঁচফোড়ন, তেলের মধ্যে লঙ্কার পাঁচফোড়নটা খুব ভালো করে নেড়ে নিচ্ছি। সামান্য আদা কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে। তেলের মধ্যে কটা চিনেবাদাম দিয়ে দিলাম। বাদামটা দিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। ছোট ছোট করে কেটে রাখা ফুলকপি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখানে একখানা বড় সাইজের ফুলকপি আছে। ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম কপির সাথে। ফুলকপি আলু একসাথে খুব ভালো করে ভেজে নেব। কাঁচা লঙ্কা কুচি কেটে রেখেছিলাম, সেটাও আমি কপির সাথে মিশিয়ে দিলাম। আমি একটু কাঁচা লঙ্কা বেশি দিলাম, তোমরা চাইলে একটু কমও দিতে পারো। ফুলকপি আলু আর কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নেব। এক চামচ হলুদ দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। অল্প করে কড়াইশুঁটিও আমি দিয়ে দিলাম। হলুদ লবণ দিয়ে সব সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। সব সবজিগুলোকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এবার একটু সামান্য গোলমরিচ আমি দিয়ে দেবো, কারণ আমরা একটু ঝাল ঝাল খাই। তোমরা ইচ্ছা করলে নাও দিতে পারো। খুব সামান্য একটু গোলমরিচ আমি দিয়ে দিলাম, 1/2 চামচ। সিঙ্গারাটা ঝাল ঝাল হলে খেতে খুব ভালো লাগবে। গোলমরিচ দিয়ে সব সবজিগুলোকে মিশিয়ে দিলাম। সিঙ্গারা সবজিগুলো সব ভাজা হয়ে গেছে, ভালো করে ভেজে নিয়েছি। এবার একটু জল দেবো, সামান্য একটু জল আমি দিয়ে দেবো। সবজিগুলোতে জল দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। একটু ঢাকাটা এবার খুলে দিলাম। সিঙ্গারার পুরের সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। সিঙ্গারার পুরটা তৈরি হয়ে গেছে। কিন্তু নামাবার একটু আগে আমি ধনেপাতা কুচিয়ে রাখছিলাম, সেটা আমি এই সবজির সাথে মিশিয়ে দেবো। ধনেপাতাটা দিলে একটা খুব সুন্দর সেন্ট বেরোবে সিঙ্গারার সাথে। সিঙ্গারার পুরটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা, আপনারা তো সকলেই দেখলেন মা সিঙ্গারার পুরটা রেডি করে নিয়েছে। তবে এত ঠান্ডা, সেই ঠান্ডার জন্য মায়ের খুব পায়ে যন্ত্রণা করছে, হাঁটু ফাটু ব্যথা হয়ে গেছে। তার জন্য সিঙ্গারার ময়দাটা আমি মেখে নিচ্ছি। ময়দা নিয়ে চলে এসেছি। ময়দার মধ্যে দিয়ে দেব লবণ, আর আমি এখানে ময়দা মাখার জন্য সাদা তেল ব্যবহার করছি। আপনারা চাইলে ডালডাও ব্যবহার করতে পারেন। তেল বা ডালডা দিয়ে ময়দাটা ততক্ষণ পর্যন্ত মাখবো যতক্ষণ না ময়দাটা একটা মুঠের মধ্যে চলে আসে। দেখুন অনেকটাই সাদা তেল দিয়ে দিয়েছি, তবে যে মুঠটা পাকছে দেখুন ভেঙে যাচ্ছে।
তার মানে বুঝতে হবে আরও তেলের প্রয়োজন। আরও তেল দিয়ে দিলাম, দিয়ে এবার আবার ময়দাটা খুব ভালো করে মেখে নেব। এবার দেখুন তেল দিয়ে ময়দাটা এতটাইভাবে মেখে নিয়েছি, এই দেখুন মুঠো করলে আর ভেঙে যাচ্ছে না, হাত দিয়ে ভাঙতে হচ্ছে, এছাড়া নিজে থেকে আর ভেঙে যাচ্ছে না। এই দেখুন হাত দিয়ে ভাঙতে হচ্ছে, তাহলে বুঝতে হবে তেলের পরিমাণটা একদম ঠিকঠাক আছে সিঙ্গারার ডো তৈরি করার জন্য। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব। খুব ঠান্ডা পড়েছে, এই ঠান্ডার মধ্যে গরম গরম সিঙ্গারা খেতে খুব ভালো লাগে। অল্প অল্প জল দেবো, একেবারে বেশি জল দিয়ে দেব না। খুব ভালো করে ময়দাটা মেখে নিয়েছি, মেখে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এইভাবে 30 মিনিট রেখে দেব। ফিরে আসলাম 30 মিনিট পর। ঢাকা সরিয়ে ময়দাটা আরও একবার ভালো করে হাত দিয়ে মেখে নেব। এইভাবে ডালডা বা তেল দিয়ে যদি আপনারা সিঙ্গারার জন্য ময়দাটা মাখেন, তাহলে সিঙ্গারাটা একদম দোকানের মতো খাস্তা হয়, শক্ত বা নরম চামড়ার মতো হয় না। একদম পারফেক্ট দোকানের মতনই সিঙ্গারাটা তৈরি হবে, আর খেতেও স্বাদ ঠিক দোকানের সিঙ্গারার মতনই লাগবে। এবার এই লেচি থেকে ছোট ছোট লেচি একটু কেটে নিচ্ছি। এরকম ছোট ছোট লেচি কেটে নেব। সিঙ্গারার জন্য লেচিগুলো সব করে নিয়েছি। এবার এই লেচিগুলো একটা একটা করে বেলে নেব। বেলা হয়ে গেছে। এবার এই লেচিটা ছুরি দিয়ে মাঝখান দিয়ে এরকম কেটে দেব। এত ঠান্ডা পড়েছে, ঠান্ডার জন্য আর ঠিকঠাকভাবে বেলতেও পারছি না। এবারে একটা টুকরো এরকম করে তুলে নেব। তুলে এই যে এই ধারটা আছে, এই ধারটা একটার ওপর একটা এরকম করে দিয়ে ভেতরে দিয়ে এই যে এরকম করে চাপিয়ে দিলাম। এই যে তারপর মুখটা এরকম আটকে দেব। আটকে দিয়ে হাতের এরকম সাইজে নিয়ে নেব। এই দেখুন মাঝখানটা গর্ত হয়ে গেছে। এবার এইখানে সিঙ্গারার পুরটা ভরে দেব। আমি চামচে করছি, আপনারা চাইলে হাতের সাহায্যেও করে নিতে পারেন। আরও একটু পুর দিয়ে দেব। পুরটা হাতের সাহায্যে একটু এরকম করে ভেতরে দিয়ে দিতে হবে। এই দেখুন পুরটা সেট করে দিয়েছি। এবারে যে এক্সট্রা জায়গাটা আছে বেশিটা, সেটা এরকম করে একটা ভাঁজ দেব, আর পিছন দিক থেকে একটা এরকম ভাঁজ দেব, দিয়ে এই সামনের অংশের সঙ্গে এরকম করে আটকে দেব, দিয়ে সব মুখগুলো এরকম করে জুড়িয়ে দেব। তাহলে এই যে সিঙ্গারার এই ভাঁজটা থেকে যায়। এইভাবেই সব সিঙ্গারাগুলো বানিয়ে নেব। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। এই যে নিয়ে নিলাম, এই ধারের দিকটা একটার সঙ্গে আর একটা এরকম করে লাগিয়ে দেব। এখানে খুব ভালো করে মাখা হয়েছে বলে আর তেলের সঙ্গে আর কোনো জল দিয়ে মুখ আটকাতে হচ্ছে না, এমনি মুখ আটকে যাচ্ছে। এই দেখুন, আপনারা চাইলে এই ধার অংশটা নিজের দিকেও বুড়ো আঙুলের দিকেও করে নিতে পারেন। দেখুন এই যে ভাঁজটা আটকে গেছে। এবার এর মধ্যে আবার পুর দিয়ে দেব। আর একটু পুর দিয়ে দিচ্ছি। পুর দেওয়া হয়ে গেল। পুরটা দিয়ে একটু হাত দিয়ে চেপে দিতে হবে, তাহলে ভেতরে পুরটা ভরে যাবে। এবার এই এক্সট্রা দিকটা এরকম করে ভাঁজ, এই সাইড দিয়ে একটা ভাঁজ দিয়ে এরকম একটা ভাঁজ দিয়ে টেনে নিয়ে এসে এই জয়েন্টের দিকে আটকে দিতে হবে। এই যে মুখগুলো সব আটকে দিলে একদম সিঙ্গারা রেডি। এই দেখুন, এইভাবে আপনারা সিঙ্গারা তৈরি করে নেবেন। এক্সট্রা জল দিয়ে আর মুখ মুড়তে হলো না। এইভাবেই প্রত্যেকটা সিঙ্গারা বানিয়ে নেব। সব সিঙ্গারা কটা পুর ভরে রেডি করে নিয়েছি। এবার এগুলোকে ভাজতে হবে। আসুন এবার আপনাদের ভেজে দেখাই। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার সিঙ্গারা কটা ভেজে নেব, তবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে নিতে হবে। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে রাইস ব্র্যান্ড তেলও ব্যবহার করতে পারেন, অথবা ডালডাতেও ভাজতে পারেন। একটা একটা করে সিঙ্গারা আস্তে আস্তে করে ছেড়ে দেব। আর খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন মিডিয়ামে থাকে। খুব হিট হয়ে গেলে সিঙ্গারাগুলো পুরো লাল লাল হয়ে যাবে। শীতের সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে বা কফির সঙ্গে এই সিঙ্গারা খেতে খুব ভালো লাগে। এছাড়া আপনারা মুড়ি দিয়েও খেতে পারেন। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। উল্টে পাল্টে সিঙ্গারাগুলো ভেজে নিতে হবে।
দেখুন কত সুন্দর কালার এসেছে। খুব সাবধানে আস্তে আস্তে করে উল্টে পাল্টে ভেজে নেবেন। খুব ভালো লাগে এরকম সিঙ্গারা। শীতের সন্ধ্যায় চায়ের সঙ্গে এরকম ঝাল ঝাল সিঙ্গারা খেতে খুব ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন এবং আত্মীয় স্বজন আসলে তাদের তৈরি করে খাওয়াবেন। দেখবেন আপনার প্রশংসা সবাই করবেই। সিঙ্গারাগুলো এর থেকে বেশি আর ভাজবো না, এবার তুলে নেব। দেখুন একদম দোকানের মতো কালার। এইভাবেই বাকি সিঙ্গারাগুলো আমি ভেজে নেব। সব সিঙ্গারাগুলো ভেজে নিয়ে চলে এসেছি। দেখুন সিঙ্গারাগুলো দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও ঠিক ততটাই সুন্দর হয়। এরকমই সিঙ্গারা আপনারা বাড়িতে তৈরি করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের রেসিপি এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।